এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি আপনারা মিডিয়াতে দেখেছেন মুফতি আমির হামজার একটা কথা নিয়ে খুব তোলপাড় শুরু করেছে এক কুচক্র, আর এর পিছনেও কিছু গুজবকারী হুজুর তারাও লেগে পড়েছে। আসলে ওদেরকে আমি হুজুর বলি না, কারণ ওরা গুজবে কান দেয়, আবার না জেনে শুনে জেনেও একটা আলেমকে ছোট করার জন্য তারা বিভিন্ন ধরনের অপকর্মভাবে কথা বলে। এখানে দেখেন আমির হামজা এখানে কথাটা বলেছে কি, আমির হামজাকে একজন বলছে যে ভাই আমরা তো কাজ করতে পারি না, আমাদেরকে কাজ করতে দেয় না, উপর থেকে চাপ দেয়। তাহলে উপর থেকে চাপ দেয়, এটা কে চাপ দেয় আপনাকে বুঝতে হবে আগে। তাহলে বুঝতে হবে যে একজন যে রয়েছে ক্ষমতাবান, তার উপরের লেভেলে যে রয়েছে সেটাকে প্রেশার ক্রিয়েট করে, সেটাকে কাজ করতে দেয় না। তখন মুফতি আমির হামজা সাহেব কথার উত্তরে বললেন যে এখানে উপরওয়ালা কেউ নেই, এই কুষ্টিয়াতে উপরওয়ালা কেউ নেই, উপরওয়ালা আমি এখন। মানে তিনি কথাটা কি বোঝাতে চেয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন যে কুষ্টিয়াতে একমাত্র এমপি আমি আমার আসনে, তাহলে উপরওয়ালা তো আমি। তিনি ক্ষমতার যে রাজনৈতিক পর্যায়ে আছে সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন। আর এখানে আরেকটা কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে কেউ যদি চাঁদা চায় কিংবা টাকা চায়, যে কাজের জন্য টাকা দাও, তখন বলেছে যে এমপি সাহেবের কাছে টাকা দেওয়া আছে, ওনার সাথে যোগাযোগ করেন। আসলে কত সুন্দর একটা কথা। আর আমরা এই কথাকে বিকৃত করে এক কুচক্র কি কায়দায় আমির হামজা ছবিতে কুরাস মেরে কি কায়দায় বলছে কি যে আমির হামজা বলেছে কুষ্টিয়াতে কোনো উপরওয়ালা নেই, উপরওয়ালা আমি। আসলে এরা যারা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে শিরকি কায়দায় আমির হামজা বোঝাতে চেয়েছে রাজনৈতিক পর্যায়ে, আর এরা বোঝাতে চাচ্ছে আল্লাহর সাথে সাংঘর্ষিক পর্যায়ে। এখানে শিরকের একটা কায়দা টেনে আনছে। তো এখানে যে গুজবকারী এই যে শিরকি কায়দায় আনছে, এখানে তারা কি গুনাহ কুড়োচ্ছে না কুড়োচ্ছে না? তারা এতে কি শিরকি করছে না করছে না? এখানে কি শিরকি আমির হামজা করছে না যে গুজবটা ছড়াচ্ছে ঠিক সে করছে? আমির হামজাকে ছোট করার জন্য এখানে কিছু মিডিয়া, কালো মিডিয়া, হলুদ মিডিয়া, কুচক্র মিডিয়া, ঘুষখোর মিডিয়া, এই মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে। আবার কিছু কিছু নেতা আছে তারা এইটা ছড়িয়ে বড় পর্যায়ে যেতে চাচ্ছে, আমির হামজাকে একটা ছোট করার একটা সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আমির হামজাকে এর আগে থেকে অনেক থেকে মানুষ পিছনে লেগে আছে তাকে ছোট করার জন্য, কিন্তু কেউ ইনশাল্লাহ পারেনি। কারণ যার সাথে আল্লাহ আছে তার সাথে মানুষ পারে না, কারণ আল্লাহর সহযোগিতা তার সাথে আছে ইনশাল্লাহ। আপনারা দেখেন যে এখানে যে আমির হামজার সাথে যে কথাটা এখানে লাগালাগি হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে মনে করেন যে আল্লাহর সাথে যে সাংঘর্ষিক একটা কথা বলছে যে উপরওয়ালা, এখানে আমির হামজা বলছে ক্ষমতার জন্য উপরওয়ালা, ক্ষমতার উপরওয়ালা। আর এখানে কুচক্র পরিবার বলছে যে উপরওয়ালা মানে আল্লাহকে বুঝাচ্ছে, আল্লাহর সাথে সাংঘর্ষিক কায়দায় নিয়ে যাচ্ছে, শিরকি কায়দায় নিয়ে যাচ্ছে। আসলে এটাই হচ্ছে আমাদের মুনাফিকি কায়দা, এটাই হচ্ছে আমাদের মুশরিকের কায়দা, এটা হচ্ছে আবু জেহেল, আবুল আহাব, এদের উত্তরসূরি এরাই। এরা যারা এগুলো পোস্ট করে বিভ্রান্ত করছে মানুষের কাছে, যারা বিভ্রান্ত আকারে ছড়াচ্ছে, তারাই মনে করেন যে শিরকি করছে। শিরকি এখানে আমির হামজা করছে না। তাই আমাদেরকে প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা গুজবে আমাদেরকে আগে সতর্ক হতে হবে যে আমরা কোন পর্যায়ে এই কথাটা বলেছে সে পর্যায়ে আগে যেতে হবে, তারপরে না এখানে আপনার কথা বলতে হবে। এখানে একজনের আমির হামজা একটা কথা বললে আপনি সেই কথাটা উল্টে পাল্টে এখানে একটা শিরকি কায়দায় নিয়ে যাচ্ছেন, এখানে কি আপনি ভালো থাকছেন, আপনি একটা শিরকে লিপ্ত হচ্ছেন, আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে শিরক করছেন। এর গুনাহ আপনাকে বইতেই হবে। মনে করছেন মিডিয়াতে বড় একটা কিছু করছেন আমির হামজাকে ছোট করার জন্য, কিন্তু আমির হামজা কেন ছোট হচ্ছে না? আমির হামজা আল্লাহর রহমতে আরো বড় হচ্ছে।